এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা ঘিরে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বকে যে আহ্বান জানালো হামাস। কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে মিছিল। সৌদি আরব ও কাতারে যাচ্ছেন ট্রাম্প। গাজায় ইসরায়েলি হামলায় 10 দিনে 322 শিশুর মৃত্যু। চিরকালের বন্ধু কখনো শত্রু নয় রাশিয়াকে চীন পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের উপর খুবই রাগান্বিত ট্রাম্প। জাপানে মেগা ভূমিকম্পের সংখ্যা মারা যেতে পারে 3 লাখ মানুষ। গাজা ঘিরে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বকে যে আহ্বান জানালো হামাস। গাজার 2 মিলিয়ন মানুষকে প্রতিবেশী দেশগুলো যেমন মিশর ও জর্ডানে স্থানান্তর পরিকল্পনা করেছে। এমতো অবস্থায় বিশ্বের গাজা সমর্থকদের অস্ত্র তুলে নিতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে হামাস। সোমবার সিনিয়র হামাস কর্মকর্তা সামি আবু জুহুরি একটি বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্পের এই নিষ্ঠুর পরিকল্পনা গণহত্যা এবং দুর্ভিক্ষের সঙ্গে শামিল। এর বিরুদ্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা। গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের গাজা ছাড়ার প্রস্তাব দেন, কিন্তু যুদ্ধের শেষের দিকে হামাসের সশস্ত্র বাহিনী নিরস্ত্র করতে হবে বলে শর্ত দেন। হামাস গাজার প্রশাসন ছেড়ে দিতে প্রস্তুত হলেও তাদের অস্ত্র জমা দেওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছে, যা গাজার 2.4 মিলিয়ন বাসিন্দাকে অন্য দেশগুলো স্থানান্তরের পরিকল্পনা করেছিল। তবে পরে ট্রাম্প তার বক্তব্যে বলেন যে তিনি বাধ্যতামূলক কোনো কিছু করতে চান না, যা মিশর, জর্ডান এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে মিছিল। সারা ভারত সহ পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাতে শামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা। সকাল 9:30টার দিকে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কলকাতার রেড রোডে। নামাজে ইমামতি করে কাজী ফজলুর রহমান। লাখো মুসল্লি এতে অংশ নেন। এছাড়াও নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান, খিদিরপুর সহ রাজ্যের অসংখ্য মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন কুশল বিনিময় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে ঈদের নামাজ শুরুর আগেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দাবি করে কলকাতায় সংহতি মিছিল অংশ নেন মুসল্লিরা। হাতে ব্যানার এবং স্লোগানে মুখরিত ছিল মিছিলটি। বিশাল মিছিল নিয়ে কলকাতার রেড রোডে প্রবেশ করেন মুসল্লিরা। সৌদি আরব ও কাতারে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য সফরে যাবেন। এটি হবে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান তিনি সৌদি আরব এবং কাতার সফরের পরিকল্পনা করেছেন এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেও যাত্রাবিরতি করবেন। এছাড়াও তিনি উল্লেখ করেন যে এই সফরে অন্য কিছু দেশও অন্তর্ভুক্ত হতে পারে। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য এই সফরের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানুয়ারিতে ঘোষণা করেন যে আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রের $600 বিলিয়ন বিনিয়োগে পরিকল্পনা রয়েছে। ট্রাম্প জানান সফরটি পরের মাস হতে পারে অথবা একটু দেরিতে। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ইউক্রেনের শান্তি আলোচনার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবের সাক্ষাৎ করতে পারেন। তবে এই সাক্ষাৎ এই সফরের অংশ কিনা তা এখনও নিশ্চিত নয়। গাজায় ইসরায়েলি হামলায় 10 দিনেই 322 শিশুর মৃত্যু। ফিলিস্তিনের গাজা উপত্যকার একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বর্বর বাহিনী। এ হামলায় শিশু থেকে বৃদ্ধা কেউই রেহাই পায়নি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত 10 দিনেই কমপক্ষে 322 শিশু নিহত হয়েছে। এছাড়া এসব হামলায় আহত হয়েছে আরও 609 জন শিশু। প্রতিদিন গড়ে প্রায় 100 জন শিশু নিহত
বা পঙ্গু হয়েছে। সোমবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে 23 মার্চ দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালের সার্জারি বিভাগে হামলায় শিশুদের হতাহতের ঘটনার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বোমা হামলার শিকার শিশুদের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল। এর আগে হামাসের সঙ্গে প্রায় 2 মাসের যুদ্ধবিরতিতে অবসান ঘটিয়ে গাজায় গত 18 মার্চ তীব্র বোমা বর্ষণ পুনরায় শুরু করে ইসরায়েল। তাদের এই বর্বর হামলায় অনেক শিশু নিহত হয়েছে, আহতও হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিশু। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, গাজায় যুদ্ধবিরতি শিশুদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জীবনরেখা এবং তাদের পুনরুদ্ধারের পথে আশার বাণী। কিন্তু শিশুদের আবারও মারাত্মক সহিংসতা এবং বঞ্চনার চক্রে নিমজ্জিত করা হলো। এমন পরিস্থিতিতে শিশুদের সুরক্ষার জন্য সকল পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানান তিনি। চিরকালের বন্ধু কখনো শত্রু নয় রাশিয়াকে চীন পররাষ্ট্রমন্ত্রী। চীন ও রাশিয়া চিরকালের বন্ধু কখনো শত্রু নয় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষণগুলোকে স্বাগত জানিয়েছেন। মঙ্গলবার মস্কো সফরকালে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগত সহযোগিতা আলোচনার জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রী 3 দিনের মস্কো সফরে আছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, ইউক্রেন যুদ্ধের অবসানে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, চিরকাল বন্ধু কখনো শত্রু নয় নীতি উচ্চতর স্তরে কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য একটি দৃঢ় আইনি ভিত্তি হিসেবে কাজ করে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর আকাঙ্ক্ষা বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংঘাত নিরসনে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত তার দেশ। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের ওপর খুবই রাগান্বিত ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাতারাতি ইউক্রেন যুদ্ধ বন্ধের অবসান ঘটাবেন এমন ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি। তবে জোর প্রচেষ্টা চালানোর পরও যুদ্ধবিরতি চুক্তিতে আশানুরূপ কোনো সাড়া মেলেনি। এমন অবস্থায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুবই রাগান্বিত ও ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। তিনি নিজেই জানিয়েছেন এই কথা। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুবই রাগান্বিত এবং বিরক্ত। এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে আক্রমণ করার জন্য পুতিনের ওপর ক্ষুব্ধ, আর তাই যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার তেল কেনা দেশগুলোর উপর 50% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যদি রাশিয়া এবং আমি ইউক্রেনে রক্তপাত বন্ধ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে না পারি এবং যদি আমি মনে করি এটি রাশিয়ার দোষ, যা হয়তো তা নাও হতে পারে, তাহলে আমি রাশিয়া থেকে আসা সমস্ত তেলের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করতে যাচ্ছি। এই মন্তব্যগুলো পুতিন এবং রাশিয়ার প্রতি ট্রাম্পের সুরের পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিচ্ছে। হোয়াইট হাউস